আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জুবাইর হোসেন, খান গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। আসেন আপনাদের আজকে একটা চমৎকার একটা ভিডিও করে দিই। এটা হচ্ছে অ্যাক্টিভওয়্যার অথবা জিম ক্লদিং নিয়ে। অ্যাক্টিভওয়্যার কি জিনিস? যেটা পরে মানুষ জিম বলেন মানে তার শরীরের সর্বোচ্চ নাড়াচাড়াটা করে। অর্থাৎ সর্বোচ্চ নাড়াচাড়া করতে গেলে আপনি যদি 100% কটন উইদাউট এনি স্প্যান্ডেক্স দিয়ে, যেটা দিয়ে টি শার্ট আর তৈরি হয়, এই টাইপের ফেব্রিক্স দিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে কি আপনি ঠিক মতো এরকম হাতটা নাড়াইতে পারবেন? কাপড়ের এখানে টান পড়বে না। এভাবে যদি আপনি করতে চান, পিঠের কাছে টান পড়বে না। ঝুঁকতে চান, পা মেলে দিতে চান, কত রকমের কত প্রবলেম হবে। সো সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্প্যান্ডেক্স এবং স্প্যান্ডেক্সের পারফেকশন। অ্যাক্টিভওয়্যারের সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে স্প্যান্ডেক্স এবং স্প্যান্ডেক্সের পারফেকশন। ওকে, সো স্প্যান্ডেক্স বিষয়টা কি, যে আপনারা দেশের মধ্যে অসংখ্য ব্র্যান্ড পাবেন যে স্প্যান্ডেক্স অথবা যেটাকে কি বলা হয়, যেটাকে বলা হচ্ছে আপনার লোকাল ভাষায় কি বলা হয়, ইলাস্টিসিটি। লোকাল ভাষায় বলে যে ওই টানলে বলে এরকম কাপড়। হ্যাঁ, আর একটা কি যেন বলে আপনার এটাকে বলা হচ্ছে লোকাল ভাষায় আমাদের দেশে বলে যে স্প্যান্ডেক্স এর আর একটা কি যেন একটা বলে, আমি ওই মুখে আসতেছে না, ব্রেনে আসতেছে, মুখে আসতেছে না। হ্যাঁ, যে আপনার মাঝে মধ্যে এরকম হয় যে মুখে আসতে চায় না, মানে টানলে বলে সোজা কথা লোকাল ভাষায়। তো এই স্প্যান্ডেক্সের মাত্রাটা আপনার যত বেশি হবে, তত কিন্তু আপনার ওখানে পারফেকশন বিষয়টা আসবে এবং তত আপনি কাপড়টা পরে ব্যবহার করে মজা পাবেন। এখন ছেলে পেলে জিম করে হাজার হাজার টাকা দিয়ে এক একটা কাপড় কিনে, কিন্তু কাপড়টা ওই লেভেলের কাপড় না। তো ইয়াং জেনারেশন যারা জিম করে তাদের বাপের টাকা আছে অথবা ওরকম জিম করে কিছু খরচ করার মতো মানসিকতা তার আছে, সো সে কিন্তু সবসময় একটা ভালো কাপড়ই আপনার কাছে চাবে। সে কখন আপনার কাছে খারাপ কাপড় চাবে না। আর যে মেয়েরা জিম করে তারাও কিন্তু ওই জিমে যাওয়ার জন্য প্লাস পাশের বান্ধবী কি ড্রেস পরছে কত হাজার টাকা দিয়ে, ওইটার যদি মাস্টার কপিও যদি পায়, তাও পারলে 3,000, ওই বান্ধবী কিনছে 3,000, ও পারলে 3,500 টাকা দিয়ে কিনতে চায়। তো এই একটা যুগ, অপচয়ের একটা যুগ কিন্তু মার্কেটে চলে আসছে, যেখানে তারা জানেই না যে তারা কিসে হ্যাপি। তারা জানেই না তারা কিসে হ্যাপি। সে যে কাপড়টা পরছে সেই কাপড়টা তার জন্য কতটা কমফোর্টেবল, তার স্কিনের জন্য কতটা পারফেক্ট, তার স্কিনে কোনো ডিজিজ এখানে জন্ম নিবে কিনা এবং কি কি প্রবলেম হবে, তাদের এই কনসেপ্টগুলাই নেই। ব্র্যান্ডের শোরুমে ঢুকবে, হয়তোবা নাইক এডিডাস পুমার একটা মাস্টার কপি প্রোডাক্ট পেলো, অরিজিনালের যে মজা, এই মজাটা তো কোনো ঘোড়ার ডিম কিছুই বুঝলো না। না বুঝে এরকম নাইক এডিডাসের পুমা টুমা কিছু একটা লিখে, যেগুলা অ্যাক্টিভওয়্যার অথবা স্পোর্টস ওয়্যার আকারে ব্যবহার হয়, সেই সব একটা কিছু কিনে নিয়ে মহাশে খুশি। এরপর সেটা নিয়ে এসে পারলে স্টক লটের যারা ব্যবসা করে, গার্মেন্টসের যারা এই বড় বড় ব্র্যান্ডের কাজ করে, ওরা স্টক লটে যেটা বিক্রি করে সেইটা আবার বিভিন্ন ব্যবসায়ীরা ওই কম দামে 100-200 টাকায় কিনে এনে, অথবা অনেক সময় হয় কি গাইটের মধ্যে পাওয়া যায়, অথবা অনেকে যেটা করে ওই থাইল্যান্ড এইসবে যে এইসব এই অ্যাক্টিভওয়্যারগুলো ওদের ব্যবহারকৃত অ্যাক্টিভওয়্যারগুলো কিনে নিয়ে এসে, অরিজিনালটা কিনে নিয়ে এসে, ব্যবহৃত যেহেতু জাকাতের মতো কিনে নিয়ে আসে কম দামে, এটা দেশের মধ্যে ওয়াশ টোয়াশ করে একটু ঠিকঠাক করে, সাইড একটু ছেঁড়া পড়লে সাইডটাকে ছোট করে, মানে সাইজটাকে ছোট করে, এরপর সুন্দর করে প্যাকিং ট্যাকিং তো সব প্যাকেজিং যে আইটেমগুলো, এতে তো বাংলাদেশের মার্কেটে একদম ভাত মাছ সব পাওয়া যায়, ওটার মধ্যে করে বিক্রি করতেছে। কিনছে কথা কথা 200 টাকা, এর পিছনে 100 টাকা খরচ করছে কাটিং প্লাস আয়রন করা, আর এরপরে প্যাকিং ট্যাকিং করে টেরে বিক্রি করে দিচ্ছে 3,000 টাকায়। এই একটা ধাপ্পাবাজির ব্যবসা কিন্তু অ্যাক্টিভওয়্যারের ক্ষেত্রে, জিম ক্লদিং এর ব্যাপারে সারা বাংলাদেশে নন স্টপ চলতেছে। সো আমি যেহেতু গার্মেন্টস জগতের বাটপাড়িগুলো থামতে সবাইকে হেল্প করি, এবং কাস্টমার থেকে শুরু করে ব্যবসায়ী লেভেল থেকে শুরু করে যে যেখানে আছে সবাইকে এই ব্যাপারে সচেতন করি, যে আপনারা নর্মালি চিন্তা করেন যে অমুক ব্যবসায়ী ট্যাক্স দেয় না, অমুক ব্যবসায়ী পাকিস্তানি কাপড় বলে বিক্রি করছে বাংলা গুলিস্তানের মাল। হ্যাঁ, সে একটা বড় রেভিনিউ জেনারেট করছে, বড় কিছু টাকার মালিক হচ্ছে কিছু বাটপারি করে, সেটা অবশ্যই বলা যায়। কিন্তু আমাদের সমাজে
আমাদের সমাজে এক মোবাইল কোম্পানিগুলো কত হাজার কোটি টাকা বছরে বাটপারি করে, কে এটার বিচার করে? বড় বড় যারা ভূমিদস্যু আছে তারা কত লক্ষ কোটি টাকার বাটপারি করে, তারপর যারা টেন্ডারগিরি করে তারা কত লক্ষ কোটি টাকার বাটপারি করে, তারপরে যারা এই দুদকের থেকে শুরু করে যে বিভিন্ন কিছু দেখা যাচ্ছে, এক ছাগল কাণ্ড, তারপরে বালিশ কাণ্ড, তারপরে কিছু রুটি কলা কাণ্ড, কাণ্ডর মোটে অভাব নাই। তো ওই জিনিসগুলো কিন্তু এত দ্রুত ধরা পড়ে না, যখন ধরা পড়ে তখন পুরো ন্যাংটা হয়ে যায়। যেমন আমি বলেছিলাম বাংলাদেশের পুলিশ বাহিনীটা একটা অসৎ বাহিনীতে পরিণত হতে যাচ্ছে, এবং এটা বাজে কালচার চলছে, এবং এটার কারণে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নাই। তো দেখেন ধরতে ধরতে এমন একদম টপ পজিশনকে ধরছে যে একদম বাংলাদেশের পুলিশেরই হেড। কথাটা বুঝতে পারছেন? তো ক্ষমতায় যে যখন আছেন চাইলে আপনি অপব্যবহার করতে পারেন, বাট এটা পানিশমেন্ট কিন্তু পৃথিবীতে আপনাকে পেতে হবে। এটাকে আপনাকে যতই বাঁচার চেষ্টা করেন না কেন, সৃষ্টিকর্তা আপনাকে বাঁচতে দিবে না। সাধারণ মানুষও যদি আপনার সাথে কি করবে, আপনার সাথে ঘুষ খেয়ে হোক অথবা আপনার পক্ষপাতী করে হোক কোনোভাবে আপনাকে একটু বাঁচানোর চেষ্টা করে, বাট আপনি যদি বাঁচতে পারেন তাহলে পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে কিছু নাই। কারণ এই পৃথিবীতে সাগরের মধ্যে ময়লা ফেললে সেটা তীরে আসবেই, ইট মারলে পাটকেল খেতে হবে, নিউটনেরও সূত্র আছে, বল প্রয়োগ করলে সেটা প্রতিফলন হবে। সো আপনি যদি অপরাধ করেন সেটার জন্য আপনি শাস্তি পাবেন, আপনি যদি ভালো করেন সেটার জন্য আপনি সুনাম এবং প্রশংসা পাবেন। তাতে মৃত্যুর আগের দিন হলেও আপনাকে পেতে হবে। আপনি নিতে না চাইলে সৃষ্টিকর্তা আপনার কপালে এই জায়গাটা ঘষে দিয়ে দিবে, হয় এভাবে ঘষবে না এভাবে ঘষবে না, একটা কিল দিয়ে হলেও আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? তো সবসময় সুন্দর এবং ভালোর পক্ষে থাকবেন, এবং সবসময় পজিটিভ চিন্তা করবেন এবং ভালো নিয়ে কাজ করবেন। ওকে, তো আসেন এখন আমরা আপনাদের এই অ্যাক্টিভওয়্যার নিয়ে ছোট্ট একটু ভিডিও করে দিই, যেন সেখান থেকে আপনি কিছু শিখতে পারেন। বন্ধুরা, এটা হলো একটা অ্যাক্টিভওয়্যার আপনাকে আমরা দেখাচ্ছি, আমরা আমাদের একটা ব্র্যান্ডের জন্য এটা তৈরি করে দিয়েছিলাম। তো এই দেখেন, বাংলাদেশে যত অ্যাক্টিভওয়্যার তৈরি হয় সেই অ্যাক্টিভওয়্যারগুলোর অ্যাকচুয়াল ফেব্রিক্সটা কেমন হয়, এটা হচ্ছে জাস্ট পিপি জার্সি ফেব্রিক্স দিয়ে তারা এই কাজগুলো করার চেষ্টা করে। এবং এই জার্সি ফেব্রিক্সটার মধ্যে যদি একটু স্প্যান্ডেক্স দিতে পারে সেটা ভালো। আর নর্মালি পিপি জার্সি ফেব্রিক্স যেটা পলিস্টার জার্সি 100% পলিস্টার, এটা কিন্তু সাইড বাই সাইড কিছুটা হলো স্প্যান্ডেক্স করে। হ্যাঁ, কিছুটা হলো, আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, দেখেন কিছুটা হলে যে স্প্যান্ডেক্স করতেছে ওয়ান সাইড। তো এই স্প্যান্ডেক্সটা দিয়েই তারা এরপরে নাইক, এডিডাস, পুমা টুমা বসায় দিয়ে আপনার জিম করার কাপড় বানায় কম দামের মধ্যে লোকাল মার্কেটে বিক্রি করতেছে, অথবা বেশি দামে কাস্টমারের সাথে বেইমানি করে এটা তারা বিক্রি করতেছে। এখন কোশ্চেনটা হলো যে এটা তো ওয়ান সাইড স্প্যান্ডেক্স, এটা বোথ সাইড স্প্যান্ডেক্স না। তো একজন মানুষ যখন জিম করে তখন সে কখনো এইভাবে বাঁকা হতে হয়, এইভাবে বাঁকা হতে হয়, এইভাবে বাঁকা হতে হয়। সো আপনাকে তো বোথ সাইড স্প্যান্ডেক্স না হলে এই কমফর্ট যে বিষয়টা আছে এই বিষয়টা আসবে না। তো সবার আগে প্রবলেমটা হলো, দেখেন এই ফেব্রিক্সটা যখন পিপি জার্সি হয় তখন এটার মধ্যে আপনার কি হয়, এটার মধ্যে এই যে এই জায়গাগুলো স্কিনে ব্লেডের মতো বাঁধে। অর্থাৎ পলিস্টারটাকে যখন আপনার সাইডো ইফেক্ট যখন করা না হয় তখন কিন্তু এই পলিস্টারটা স্কিনের জন্য বিরক্তিকর, এবং ঘেমে গেলে আঠার মতো লেগে থাকে, আবার ব্লেডের মতো খসখস করে বাঁধে, আবার এটা খসখস খসখস করে। তাহলে তাহলে দেখেন এই যে কনস্ট্রাকশনটা, মন দিয়ে দেখেন, এই যে কনস্ট্রাকশনটা, এই কনস্ট্রাকশনের দানাগুলো আপনার স্কিনে ব্লেডের মতো তখন বাঁধা শুরু করে, আর এটা স্কিনের সাথে কামড়ায় ধরে থাকে, এবং তখন এটা এত বাজে একটা বিরক্তি এবং দম বন্ধ হয়ে আসার মতো, এবং এটা ঘনত্বের কারণে এটা ভেন্টিলেশনটা কম, বাতাস চলাচলের যোগ্যতাটাও কম। তখন যেমন ঘামায় যান, দম বন্ধ হয়ে আসে, এবং তখন পাগল হয়ে যান। ঠিক আছে? আর যখন ঘামাইতে থাকেন তখন আবার চিন্তা করেন, ওরে বাপরে বাপ, এমন জিম করা করতেছি আর এমন ঘামাচ্ছি যে আমার বোধহয় চর্বি সব নেমে যাচ্ছে। অ্যাকচুয়ালি কিছুই হচ্ছে না, আপনার স্কিনের বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। সো এই ছোট্ট জিনিসটা বোঝার মতো ক্যাপাসিটি আপনাদের নাই। আপনাকে জিম করে ঘামানো এক জিনিস, আর এই কাপড়ের ভেন্টিলেশন অথবা কোয়ালিটির অভাবে ঘামানো আর এক জিনিস। এই দুই জিনিসের পার্থক্য যতক্ষণ বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই যতই চকচক করুক আর যাই করুক না কেন, এই কাপড়টা বেসিক্যালি অ্যাক্টিভওয়্যার অথবা জিমের জন্য পারফেক্ট না, অথবা এটা জিরো কোয়ালিটির।
আপনাকে জিমের জন্য যদি কাপড় বানাতে হয় আপনাকে এই টাইপের কাপড় বানাতে হবে। দেখেন কাপড়টার বৈশিষ্ট্য, এইটা হলো জিমের জন্য তৈরি করা। এখানে আপনি চাইলে প্যাটার্নটা আরও চাপায় দিতে পারবেন, এই হাতাটা যাতে মাসল দেখা যায় এখান থেকে। এখানে 12 ইঞ্চি নামার পরে এটা যদি একটু কামড়ায় ধরে থাকে, অর্থাৎ এখানে যদি আরেকটু বাঁকা হয়, এই যে এইটুকুন হয়, তাহলে মাসেলটা কামড়ায় ধরে থাকে। চেস্টটা এই পর্যন্ত আসার পরে এখান থেকে 4 আঙ্গুল নিচে নামার পরে এখান থেকে যদি কার্ভ হওয়া শুরু করে, তাহলে আপনার এই চেস্টটা যেভাবে জিম করলে সুন্দর করে দাঁড়ায় যায়, মানে আপ হয়। এটা জিমের ভাষায় আমি কথা বলতে পারি না, কারণ আমি জিমের এক্সপার্ট না, বাট আমি আমার লোকাল ভাষায় বলে দিচ্ছি, আপনারা আপনাদের সুন্দর জিমের অথবা গ্রামাটিক্যাল যে ভাষা আছে সেগুলোতে আপনারা বুঝে নেবেন যে এখান থেকে আপনার এই চেস্টটা যে ছেলেদের যে আপ হয়, হ্যাঁ, তো এই জায়গাটা কিন্তু এরকম একটু ভি শেপে থাকলে এটা সুন্দরভাবে তখন জেগে উঠে। এরপরে আপনার সিক্স প্যাকের একটা বিষয় আছে, এই জায়গাটা যদি চেপে যায়, আবার হিপের কাছে যে যদি আবার একটু লুজ হয়ে যায়, তাহলে এই হিপের কাছে সৌন্দর্যটাও থাকে, আবার এই সিক্স প্যাকটাও কামড়ায় ধরে থাকে। তাহলে বেসিক্যালি ডিজাইনটা এই লেভেলের আপনার এরকম হয়ে যায়। হ্যাঁ, এরপরে র্যাগ লাইনটা অনেকে পছন্দ করেন, যেটা আমরা ফ্লাড লক দিয়ে করেছি এবং আমাদের জিগজ্যাগ মেশিন এখন ওকে, আমরা চাইলে জিগজ্যাগ দিয়েও করে দিতে পারবো। ঠিক আছে, তো এভাবে যদি আপনার যদি এরকম যদি হয়, অনেকে আবার পছন্দ করে যে কলারটা একটু বড় হবে, কলারটা একটু চাপায় ধরে থাকবে গলার কাছে, সবই করা সম্ভব। আবার অনেকে চায় ভি নেক, আবার অনেকে এটা ওই স্যান্ডো গেঞ্জির মতো এরকম চায় যে সামনে চিকুন হবে পিছনে চওড়া হবে, সবই করে দেওয়া সম্ভব। বাট সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জিনিসটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বোথ সাইড স্প্যান্ডেক্স, অর্থাৎ এটা এইদিকেও স্প্যান্ডেক্স হইতে হবে হিউজ 70-80%, এইদিকেও 70-80% স্প্যান্ডেক্স হতে হবে, অর্থাৎ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল বোথ সাইডে এটা যখন স্প্যান্ডেক্স হবে, আর এরপরে এটার লেয়ারটা যখন একদম স্মুথ হবে এবং এটার পরে সাইড এফেক্ট দেওয়া হবে, তখন এটা আপনার স্কিনের পর্দা যদি কাপড়টা চলে যায় মনে হবে যে কিছু আপনার পাখির পলকের মতো শান্তিদায়ক কিছু একটা আপনার শরীরে চলাচল করছে। এই কাপড়টা দেশের মধ্যে যে পিপি জার্সিটা যেভাবে ব্লেডের মতো পোস্ট লাগে, আঠার মতো জ্যামের মতো আটকে থাকে, এইটা আপনার কাছে বিন্দুমাত্র কোনো ফিল দিবে না, বরঞ্চ এটা অসাধারণ, আপনি টেরই পাবেন না যে আপনার শরীরের সাথে একটা কাপড় আছে। আর এরপরে এটার মধ্যে যদি আরও হাই কোয়ালিটি ভিসকস যদি আমরা ঢুকায় দেই, তাহলে ল্যাকড়া স্প্যান্ডেক্স ভিসকস কাপড়টা গ্লেজ দেখে বুঝতে পারতেছেন, দেখেন কতটা থলথল করে কাপড়টা, অটো আয়রন থলথল করে, এবং এই কাপড়ের যে মান এ দেখেন, এই যে ভিসকস প্লাস এ দেখেন একদম পিচ্ছিল, পিচ্ছিলের পরেও পিচ্ছিল, মানে এইটা পরলে মনে হবে আপনার শরীরে বোধহয় একদম কিছু কবুতরের পশম, কবুতরের পশম আপনার, এই যে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এটা কতটা স্মুথ এবং কতটা পিচ্ছিল, এবং বোথ সাইড স্প্যান্ডেক্স। তো এই টাইপের হাই কোয়ালিটির ফেব্রিক্স দিয়ে যখন আপনার এই অ্যাক্টিভ ওয়্যারটা তৈরি করে দেবে, এটাও কিন্তু অনেক পিচ্ছিল অনেক, হ্যাঁ, এবং এটা জিএসএম বেশি, এটা জিএসএমটা একটু কম, হ্যাঁ, তারপরে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড এবং এটা মেয়েদের জন্য আরও বেশি স্ট্যান্ডার্ড। তো এই টাইপের কাপড় আমরা অ্যাক্টিভ ওয়্যার আপনাদের এই টি শার্ট, তারপরে আপনার স্যান্ডো গেঞ্জি টাইপের, এটাকে কি বলা হয়, গেঞ্জি, তারপরে আপনার শর্ট প্যান্ট, তারপরে থাই গার্ড, তারপরে আপনার যেটাকে অনেকে আবার কি হ্যাগার্ড না কি বলে, তো তারপরে হচ্ছে আপনার মেয়েদের টাইস, আপনার নিজস্ব ব্র্যান্ডে নিজস্ব ডিজাইনে আমরা আপনাদের তৈরি করে দিচ্ছি। সো পারফেকশন হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এমন একটা প্রোডাক্ট বানাইতে হবে ইভেন আপনারা যারা ব্যবসা করতে চান তারাও যদি এরকম একটা কোয়ালিটি, এবং এরপরে আপনার প্রিন্টের মান 100% আপনার রাবার দিয়ে ওয়ার্ড ক্লাস প্রিন্ট দিয়ে দিতে হবে, যাতে এই ফেব্রিক্সটা হচ্ছে সবচেয়ে সমস্যা বোথ সাইড স্প্যান্ডেক্স। সো এই প্রিন্ট ফেটে যাওয়ার কথা, দেখেন তো আমি সর্বোচ্চ এই যে টান দেই, দেখেন তো প্রিন্ট ফাটার কোনো সুযোগ আছে কি না, প্রিন্টটা ফাটার কোথাও কোনো সুযোগ নাই, কোনো দিকের থেকে আপনি ফাটাইতে পারবেন না, কাপড় ছিঁড়ে যাবে, প্রিন্টের কোনো ক্ষতি হবে না। তো সেভাবে কোয়ালিটি করে যখন আপনার এই প্রোডাক্টগুলো তৈরি করে দেওয়া হচ্ছে, সো দিস ইজ কল্ড জাস্ট অসাম প্রোডাক্ট, এবং এইটাই পারফেক্ট হওয়ার কথা। এবং একটা ব্র্যান্ড দাঁড় করাতে গেলে যখন এই টাইপের প্রোডাক্ট দিয়ে আপনি কাস্টমারকে দিবেন, ওই কাস্টমার আপনার কাছে হ্যাপি হবে, সে আরও 10টা কাস্টমার নিয়ে আসবে এবং সে আপনার গুণগান গাবে, আপনাকে আপনার রিভিউ দিবে, আপনার পোস্ট 10 জায়গায় শেয়ার করবে, এবং
আপনার ব্যবসা বড় হতে কাস্টমারই আপনাকে হেল্প করবে, শুধু আপনার মানসিকতা দরকার যে আমি ভালো মানের একটা প্রোডাক্ট তৈরি করে আমি ভালো মানের ভালো সমাজের মানুষের কাছে আমি বিক্রি করব, যারা এটা মূল্য এবং মূল্যায়নটা বুঝে। তখনই আপনার ব্যবসাটা সাকসেসফুল ব্যবসায় পরিণত হবে। তাহলে বন্ধুরা, অ্যাক্টিভওয়্যারের ফেব্রিক্সটা দেখলেন এবং অ্যাক্টিভওয়্যারের ফেব্রিক্সের গুণগত মান কি কি হতে হয়, কি কি প্রবলেম থাকে, সব কিছু আপনারা বুঝলেন। এরপর কোথায় কোন লগো দিবেন, কোথায় কোন ডিজাইন দিবেন, কোথায় কোন প্রিন্ট দিবেন, কোথায় কোন শেপ দিবেন, এগুলো সবই ডিপেন্ড করবে আপনার উপরে। আর আমাদের এই ছোট প্রতিষ্ঠানে এই অ্যাক্টিভওয়্যার নিয়ে সবথেকে ক্রিটিক্যাল কাজ, যেহেতু বোথ সাইড স্প্যান্ডেক্স, সো এখানে মেজারমেন্ট, সেলাইয়ের মান সব কিছু নির্ণয় করা এবং সেটা অনুযায়ী কাজ করা, এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল, কারণ কাজগুলো হাতের কাজ। আর আমরা আল্লাহর ইচ্ছা একটা 90%-এর উপর স্যাটিসফ্যাকশনের কাস্টমারের আছি, বিকজ আমরা ওই যে বড় বড় গার্মেন্টসের লেখা দেখেন না যে এখানে 18 বছরের নিচে কোনো শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না, কিন্তু যখন লাঞ্চ আওয়ারে ছুটি হয়, তারপরে 5টার সময় যখন ছুটি হয়, ওই গার্মেন্টসের সামনে দাঁড়ায় দেখবেন 12 বছর, 14 বছর, 16 বছরের বাচ্চারা কিভাবে দৌড়ায় দৌড়ায় বেরোতে থাকে। তো বাচ্চাদের হাতের একটা সেলাই আর বড়দের হাতের একটা সেলাই, এই সেলাইয়ের মান তো আকাশ পাতাল হবেই। তো আমরা আমাদের এরকম অপ্রয়োজনীয় অসংখ্য ওয়ার্কার সব ক্লোজ করে দিয়ে সব স্যাম্পল ম্যান রাখছি, যাদের ন্যূনতম গার্মেন্টস মেশিন চালানোর অভিজ্ঞতাই 20 বছর, দাড়ি চুল পেকে টেকে মোটামুটি একটা বার্ধক্য লেভেলে চলে আসতেছে, বড় বড় গার্মেন্টস থেকে রিটায়ার্ড করছে, আমার এখানে এসে আস্তে আস্তে কাজ করে, বাট কোয়ালিটি কাজ দেয়। আর কাস্টমার কিন্তু কোয়ালিটি জিনিসটাই চায়। তো যদি কারো ভালো লাগে আমাদের কাছে এসে কাজ করতে পারেন, অথবা এই যে শিক্ষাটা দিয়ে দিলাম এইটার বিনিময়ে যে আমরাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, আমার কাছেই আসেন, এই ছোট নিচু মানসিকতা অথবা এই মার্কেটিং, এটা আমি কখনো করি না। আমার থেকে দেখা অথবা জানা এই বিষয়গুলো নিয়ে আপনি আপনার বাড়ির পাশে যদি কোনো গার্মেন্টস থেকে যদি কাজগুলো যদি করে নিতে পারেন, উল্টে আমরা আপনাদের স্যালুট দিই, যাতে আপনার সময়টা বাঁচলো, গাড়ি ভাড়াটা বাঁচলো। সো মন খুলে জুবায়েদ ভাইয়ের সঙ্গে গল্প করবেন, আলোচনা করবেন। কোনো বিপদে পড়লে প্রয়োজনে এটা বলবেন যে জুবায়েদ ভাই আপনারা কাজ দিতে চাইছিলাম, না দিয়ে আর একজনকে দিছি, 10 টাকা কমে পাইছি, কোনো সমস্যা নেই। বাট কোনো বিপদে পড়লে তখন বলবেন যে জুবায়েদ ভাই এরকম একটা বিপদে পড়ছি, আমাকে কি হেল্প করবেন। একদম দেখবেন আমি আপনাদের কোনো স্বার্থ ছাড়া মন খুলে আপনাদের আমি হেল্প করি কিনা, কারণ কথার মধ্যে কিন্তু ব্যবসা থাকে। আমার কোনো কথার মধ্যে আপনাকে ওই জায়গা থেকে বের করে এনে আমার কাছে আনা, এইসব ছোট লোকই মার্কেটিংগুলো আমার কাছে জীবনে কোনোদিন পান কিনা 100 বার যাচাই বাছাই করবেন। যদি যে জায়গা পাবেন ওইখান থেকে নাকে খত দিতে দিতে অফিসে চলে আসবো, কারণ এই ছোট লোকইটাই আমি সারা জীবন মানুষকে থামানোর চেষ্টা করি। আপনারা যেটাকে মার্কেটিংয়ের ভাষায় বলেন গেরিলা মার্কেটিং, আমি ওটার মুখের পরে থুতু মারি। আমি আমার মতো করে আমার যোগ্যতায় বেঁচে থাকবো, কারো ভালো লাগলে আমার কাছে আসবে, ভালো না লাগলে আলহামদুলিল্লাহ, সব কিছুতে শুক্রিয়া, কারণ রিজিকের মালিক আল্লাহ। মনটাকে বড় করতে হবে। সো সবার জন্য শুভকামনা। যদি আমাদের কোম্পানির কারো মনে হয় যে না আমাদের কাছ থেকে কাজ করবেন, আসতে পারেন, কোনো কোনো সংকোচের কিছু নাই। ইনশাল্লাহ আমরা মন দিয়ে আপনার কাজটা করে দিব। আসসালামু আলাইকুম।